হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এদিকে দেখো মামনি ভোরবেলা উঠে বড় ঝুড়ির এক ঝুড়ি ফুল তুলে রেখেছে, আর এখানে এক ধামা ফল ধুয়ে একদম ফ্রেশ করে মণ্ডপের সামনেই রাখা হয়েছে। আর এদিকে আমি স্নান করে সব কাজ গুছিয়ে ফ্রেশ হয়ে শাড়ি গয়নায় বেরো করে রেখেছি। এগুলো পরে আমি এখন পরবো আলতা পরে আমি ঘরের আসনের পুজোটা করব, তারপর যাব বাইরে তুলসী তলায় পুজো করতে। আর এদিকে আমি নুপুরটাও পরবো, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো প্রতি শনিবারে মামনি উপোস থেকে তুলসী তলায় আর কি বড় ঠাকুরের পুজো করে। শনিবারে আমাদের বাড়িটা মানা হয়। তো এইদিকে আমি শাড়ি আলতা পরে বাইরে চলে এসেছি, ফুলের ঝুড়িটা নিয়ে মণ্ডপে একদম ঢুকে গেছি। চলো তোমাদের বলি কেন এত আয়োজন, কিসের এত তোড়জোড়। তো প্রতি বছর আমাদের বাড়িতে ভাদ্র মাসের প্রথম শনিবারে হয় বড় ঠাকুর আর সত্যনারায়ণের পুজো। আমাদের বাড়ির প্রতিটা মেম্বার ওয়েট করে থাকে এই দিনটার জন্য, কবে ভাদ্র মাসের প্রথম শনিবারটা আসবে। মামনির বিয়ের পর বউ হয়ে এই বাড়িতে আসার 3-4 বছর পর থেকেই আর কি এই বড় ঠাকুরের পুজো, সত্যনারায়ণের পুজো মামনি নিজে হাতেই শুরু করেছে। এটা আমাদের বাড়ির একটা বাৎসরিক পুজো হয়ে গেছে। প্রতি বছর ভাদ্র মাসের প্রথম শনিবারে এই পুজোটা করা হয় আমাদের বাড়িতে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে লাস্ট শনিবার কি মাঝে কোনো একটা সপ্তাহের শনিবারে আমাদের বাড়িতে করা হয়, কিন্তু প্রতি বছরই প্রথম শনিবারে করার আমরা চেষ্টা করি এই পুজোটা। বাড়ির বউ নয় শুধু আমি, বাড়ির বড় ছেলের বউ আমি, বড় বৌমা। তার তো কর্তব্য দায়িত্ব সব কিছুই বেশি, তাই না? তো নিজে হাতেই পুজোর সব দায়িত্ব তুলে নিয়েছি, নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আমি বসে পড়েছিলাম মণ্ডপে। দুটো আসন আমি সাজিয়ে ফেলছি ঘট পাতিয়ে। ফার্স্টে আমি নারায়ণ ঠাকুরের আসন ঘট পেতেছি, তারপর আমি বড় ঠাকুরের আসন আর ঘট পাচ্ছি। মামনি বলল যে দুটো পুজো যেহেতু একসঙ্গে হচ্ছে, তো ফার্স্টে নারায়ণের আর কি ঘট আর আসনটা পাততে হয়, তারপরে বড় ঠাকুরের পাততে হয়। তো সেই রকমভাবেই আমি সব পেতে এই যে এখানে ধূপ মোমবাতি প্রদীপ সব জ্বালিয়ে, তারপর এদিকে পিসি সবাই চলে এসেছিলো, আমাদের রিলেটিভ যারা ছিল সবাই হাতে হাতে সব কাজ এগিয়ে দিচ্ছিলো। মামনি ছোটো ঠাম্মা হচ্ছে ফল কাটছিল, পিসি নারকেল কুড়িয়ে দিচ্ছিল, আর এদিকে আমি আর মামনি ভোগ সাজাচ্ছিলাম, কারণ 6টা ভোগ হবে যেহেতু দুটো পুজো হচ্ছে, সত্যনারায়ণ আর বড় ঠাকুরের। আমি 3টে সাজিয়েছি, মামনি 3টে ভোগ সাজিয়েছে। মেইন পুজোর প্রসাদই হচ্ছে ভোগ। তো এটা সুন্দর করে সাজাতে হয়, অনেক নিয়ম থাকে, শুধু চাল আর কলা দিলেই হয় না, প্রচুর জিনিস লাগে, প্রচুর জিনিস দিয়ে আর কি বড় ঠাকুরের ভোগ সাজাতে হয়। দেখতেই পাচ্ছ আমি কত জিনিস দিয়ে আর কি ভোগটা রেডি করছি একদম নিখুঁতভাবে। তারপর আমি এখানে চালের গুঁড়ির ভোগ রেডি করেছি, তারপর এখানে আটার ভোগ আমি রেডি করেছি, করে একে একে আমি সব মণ্ডপে নিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে